অদ্ভুত জিনিস দেখেন 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 দেখেন। কতবার যে ওরে পানিতে চুবাইলাম। বাইট কর দেখি এটা কি করে। ওরে আল্লাহ, দেখেন এটা কি করে, কি ভয়ঙ্কর। এইটা যদি জানলার উপরে উঠে। এই যে আমার আমপাড়ার লাঠিটা নিয়ে আসছি, এইটারে দিয়ে আজকে ওইটারে পিটাবো। চলেন। কত বড় সাহস, সকাল না হইতে হইতে চলে আসছে আমার গাছ খাওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাবো গাছগুলাকে খেয়ে কি করে। এই ফ্লোরিডাতে যারা যারা থাকে তারা সবাই জানে এর অত্যাচারে তারা গাছ গাছালি কোনো কিছু লাগাইতে পারে না। ফলের গাছ, ফুলের গাছ, তারপরে হইতেছে শাক সবজি থেকে শুরু করে এমন কোনো গাছ নাই যারা খায় না। তো চলেন এটারে আজকে আসি। পানিতে নামতে আবার তারা ভয় পায়, দেখছেন। এগুলো আইসা আমার বাগান একদম ধ্বংস করে ফেলাইতেছে। দেখেন কি বড় বড় কুমিরের মতো। দুইটার একটাও ভয় পায় না। পানিতে নামবি না, নামবি না। তুই আমারে ভয় দেখাস। অনেক দিন ধরে এটারে মার ইচ্ছা, আজকে মনের আশাটা পূর্ণ করব। মানে পানি থেকে ওঠার জন্য রেডি হয়ে রয়েছে। আমি এখান থেকে যাব, যাওয়ার সাথে সাথে উঠে গাছগুলাকে খাবে। ওই যে দেখেন পানির থেকে ঠিকই উঠে আসছে। আমি ওরে পাহারা দিই, ও আমারে পাহারা দেয়। দেখেন এই লাঠিটা নিয়ে আরেকটা বাড়ি দিয়ে আসি। ওই দেখেন ফাইনালি সে গুড়ি গুড়ি হাঁটি হাঁটি পা করে আমার এই যে এই গাছগুলাকে খাওয়ার জন্য আসতেছে। কত বড় পাজি, দেখেন 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 কিভাবে আসতেছে। আজকে দেখেও কি করে, কত বড় সাহস। এই যে দাবরানি দিলাম 2-3 বার, তারপরেও কোনো লজ্জা হয় নাই। সে আমার বাগানে আসতেছে গাছ খাওয়ার জন্য, দেখছেন। দেখেন দেখেন এই যে দেখেন, আজকে দেখি সে কি করে। দেখেন দেখেন কিভাবে আসে, দেখেন এই যে দেখেন। ওরে, এর হাত থেকে আমি কিভাবে বাঁচাবো। আমার গাছগুলা ছিল সব ওই যে ওই পাশে। সেই গাছগুলাকে আমি নিয়ে আসা এই যে এই পাশে নিয়ে আসছি। তারপরে দেখেন যে সিমেন্ট ডগাই তো এগুলা, এগুলো সব সিমেন্ট ডগাগুলা খাইছে, একটা আগাও নাই। দেখেন মানে বীজ দিয়ে দিলে হয় না? বেশ নিজেরা খায় রেখেছে। কাঁটাটাও কেন দিয়ে রাখছে? ওই কাটা দিলে নাকি জেসমিন আপু বলছিল যায়, আর একটা পাতাও রাখে নাই। আপনাদের কারো যদি কোনো রকম আইডিয়া থাকে এগুলা কিভাবে, মানে এগুলার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি তো আমার লাউ গাছের জানলার ভিতরে ফয়েল পেপার দিছিলাম, তারপরে কাটা দিছিলাম, বেলের কাটা, কুলের কাটা, যত যেখানে যা কাটা কুটা আছে সব, লেবুর কাটা সব কেটে কেটে জানলার ভিতরে দিছি, তারপরেও কোনো কাজ হয় না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর এই যে দেখেন একজন, ইনার হচ্ছে বয়স হয়ে গেছে, বয়স হওয়ার জন্য এনার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন পরে সে আর পৃথিবীতে থাকবে না। আমার এখানে একজন ভাবি আমাকে বলছে তারা নাকি শীতের সময় সব হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মনে হয় মারা যাওয়ার আগে তাদের এরকম চেহারা। তো যাই হোক, দোয়া করবেন সবাই এদের হাত থেকে যেন আমার বাগানকে রক্ষা করতে পারি। আরেকদিন বাগানটা ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন পুঁইশাক গাছটারও কী অবস্থা করছে। তো আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।